আপনি জানেন কি ঢাকার ৩০% রাস্তা সবসময় অবৈধ দখলে থাকে, আর ৭০% মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলেও দেখবেন রাস্তার জায়গা দখল করে আছে প্রাইভেট কার আর মোটরসাইকেল। গবেষণা বলছে পিক টাইমে মোট যানবাহনের প্রায় ৬৭% থাকে প্রাইভেট গাড়ি। একটা রিপোর্ট বলছে প্রতিদিন ৪০টি নতুন প্রাইভেট কার ঢাকার রাস্তা যোগ হচ্ছে। এই যানজট এটা কি শুধু রাস্তাঘাটের সমস্যা, নাকি এর পেছনেও রয়েছে রাজনৈতিক স্বার্থ? বাংলাদেশের রাজনীতি, প্রশাসন, বড় ব্যবসা, শিক্ষা সবকিছু ঢাকায় কেন্দ্রীভূত। কেউ চায় না বড় অফিসগুলো ঢাকার বাইরে চলে যাক, কারণ এতে ক্ষমতার কেন্দ্র বদলে যাবে। ঢাকার মোট এলাকার মাত্র ৭ থেকে ৮% রাস্তা দিয়ে কাভার করা আছে। এই পরিমাণ অনেক কম। অনেক শহরের রাস্তার অংশ হিসেবে 25% বা তারও বেশি রোড নেটওয়ার্ক থাকে। প্রায় অর্ধেক রাস্তা অবৈধ পার্কিং এবং রাস্তার পাশের দোকান দিয়ে দখল হয়ে আছে, যা রাস্তার জায়গা কমিয়ে দেয়, যার ফলে প্রতিদিন প্রায় ১৪০ কোটি টাকা বা কাজের সময় নষ্ট হয়। এবং এর পেছনে রয়েছে রাজনৈতিক ছত্রছায়া। বাসস্ট্যান্ড, ফুটপাত, রাস্তাগুলো দখলে থাকে প্রভাবশালী লোকজনের। বাস মালিক গ্রুপ, লরি মালিক, রিক্সা ইউনিয়ন সবাই রাজনৈতিক শক্তির মধ্যে আবদ্ধ। এরা সবাই কোনো না কোনো রাজনৈতিক শক্তির সাথে জড়িত, যার ফলে একটা নির্দিষ্ট পরিবহন নীতি করা যায় না, বাস রুট রেশনালাইজেশন করা যায় না, রিক্সা কমানো যায় না। সবাই নিজের স্বার্থে চাপ সৃষ্টি করে। আসলে যতক্ষণ না দীর্ঘমেয়াদী পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা আর স্বার্থগোষ্ঠীর নিয়ন্ত্রণ বন্ধ হবে, ঢাকার ট্রাফিক থাকবে আগের মতোই, স্টপ, ব্লক আর মানুষকে বেড়াজালে বন্দি করে। আপনারা কি মনে করেন, আগে কি ঢাকা বদলানো উচিত নাকি রাজনীতি? প্রথমে কোনটা প্রয়োজন?